বলেছেন, দেখো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। হে আমার সন্তানরা, ইযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফা ওয়া আখিহি, হে আমার সন্তানরা যাও তোমরা ইউসুফকে খোঁজো আর বিনিয়ামিনকে খোঁজো। খবরদার তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাহু লা ইয়াইসু মির রাহিল্লাহি, নিশ্চয় যারা কাফের তারা ব্যতীত আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না। বলেন সুবহানাল্লাহ। এই কথা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে বললেন। এভাবে তিনি যেমন আশাবাদী ছিলেন, সন্তানদেরকেও আশাবাদী করে তুলেছেন। কখনোই সন্তানরা যাতে আল্লাহর ওপর থেকে ভরসা না হারায় এই উপদেশ তিনি বারবার দিচ্ছিলেন। এবং দুই ছেলেকে হারানোর বিরহে, দুই ছেলেকে হারানোর শোকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতে করতে স্পষ্ট পাওয়া যায় সেটা হলো নিজের দৃষ্টিশক্তি পর্যন্ত তিনি হারিয়ে ফেলেছিলেন। এত কান্না করেছিলেন। দুই সন্তানকে হারানোর শোকে তিনি যখন চক্ষু অন্ধ হয়ে গেল, আল্লাহ পাক ডাইরেক্ট বলেছেন অবিয়াদ্দাত আইনা, তার দুইটি চোখ অন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এর পরেও ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভরসা দেখে তিনি অবাক হয়ে গিয়েছেন। তিনি এমনভাবে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পছন্দ করেছেন, তিনি তার কাছে আল্লাহর কাছে যেভাবে অভিযোগ পেশ করেছেন, আল্লাহ পাক খুশি হয়ে তার অভিযোগের বাণীটাও কোরআনের আয়াত আকারে লিপিবদ্ধ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেছেন, ইন্নী আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার সমস্ত যন্ত্রণা, সমস্ত টেনশন, সমস্ত মুসিবতের কথা একমাত্র আল্লাহকে বলছি। আল্লাহ ছাড়া আমি আর কাউকে বলবো না। ওই আল্লাহ আমার একমাত্র ভরসার স্থল। বলেন সুবহানাল্লাহ। দুইটা সন্তানকে হারাইলেন।